বাংলাদেশ কমিউনিস্ট কর্তৃক আয়োজিত আজকে গল্পটকের প্রিয় সভাপতি সেখানে মঞ্চপৃষ্ঠ সম্মানিত আলোচকবৃন্দ উপস্থিত প্রথমে আমি কৃতজ্ঞ জানাচ্ছি আজকের আলোচনায় আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আজকের এই আলোচনার প্রতিপাদ্য বিষয় হল আগে কোন নির্বাচন, স্থানীয় নাকি জাতি। আমি যেটা বলতে চাই, আমি একটু মনের কথা বললাম। আমি আপাতত বাংলাদেশের রাজনীতিতে এখন ব্যাপার নাম হচ্ছে কোনো নির্বাচনে আমার সাথে দেখতেছি। এখন এইগুলো নিয়ে বিদ্যুৎ নিয়ে আমরা আছি, যারা ক্ষমতায় 15 বছর পরে মানুষের আকাঙ্ক্ষার প্রতি অন্তরের সরকার বলছেন। উনি একবার বললেন ডিসেম্বরে নির্বাচন, আবার বললেন যে ডিসেম্বর জুন নির্বাচন ভিত্তি ঘোষণা। কত ঘোষণা ছিল? ডিসেম্বর নির্বাচন। ভিত্তি ঘোষণা হলো ডিসেম্বর জুন নির্বাচন, এবং হয়তো ভিত্তি ঘোষণার জন্য আগ্রহ করতে পারে। কারণ আমেরিকাতে নির্বাচন হয় প্রেসিডেন্ট মেয়াদের পরে নির্দিষ্ট তারিখ থেকে উইটারটি নির্বাচন। তো এত কথাবার্তা আলোচনার পর জাতীয় ঐক্যমত কমিশন, এই কমিশন, সেই কমিশন, অনেক কমিশন পরেও কিন্তু স্পষ্ট হল না কেন সরকারের পক্ষ থেকে তারিখ নির্ধারণ করা, প্রাথমিক তারিখ বলা হচ্ছে না। বা এটাও বলতে পারতেন যে ঠিক আছে আগামী 15 দিন একটা বিবেচনা করে আমরা তারিখ ঘোষণা করবো, তা করবেন না। কিন্তু এতে কনফিউশন। এই জন্য আমি বলছি, আমার কাছে মনে হচ্ছে যে একটু আগে বললাম নির্বাচন আমি দেখছি না পাবো। হয়তোবা সরকারের পক্ষ থেকে যদি কোনো পরিস্থিতি হয় তখন বলবেন যে হয়তো এখনকার নির্বাচনের পরিবেশ নাই। আবার 26 ডিসেম্বর পর্যন্ত তারিখ দিতে হবে, বা 27 জুলাই তারিখ দিতে পারে। কোন আবার মাওলানা আসলে এখন সাহেব যেটা বললেন ওনাকে সর্বনা কত ইমপ্রেসিভ কথা। সামাজিক হলো আসলে যে বলুক না কেন তত সময়ের জন্য আমরা পরিণত না। সারা পৃথিবীতে বা বাংলাদেশেও রাজনীতিতে দেশ করে মাঝখান থেকে ইয়ারবে সে আসবে, কেউ ইয়ারবে সরকার নামে না মার্শাল আসবে, রাজনীতি করে। সুতরাং রাজনীতিরা দেশ চালালে ওই রাজনীতিতে প্রতিষ্ঠিত থাকতে হবে, দেশ করে থাকতে হবে। সেটা যেটা করলেন তার সঙ্গে একমত। আমি নিজের রাজনীতি ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রদের ফাউন্ডার জাতীয় ছাত্র দলের জাতীয় ছাত্র দলের ছিল, ছাত্র দলের তারপর ইউনিভার্সিটি জয়েন কমিটি ছিলাম, আমার সাল্লাউদ্দিন একসঙ্গে জয়েন করেছিলাম, কেন্দ্রীয় সদস্য ছিলাম, আবার কেন্দ্রীয় সম্পাদক ছিলাম। তারপর আমি বোধহয় সম্ভবত বাংলাদেশের রাজনীতি এক অর্থ ব্যক্তি না, বেগম খালেদের উপস্থিত ছাত্রদের সঙ্গে যাওয়া এই বাংলাদেশে, পরে লন্ডনে গিয়ে পড়ালেখা। আমি একদিন কেন্দ্রীয় মিটিংয়ে বেগম খালের উপস্থিতিতে আনুষ্ঠানিক করলাম, সকালবেলা মিছিল করছি, সন্ধ্যার সময় 27 নম্বরে
মনে আছে একসাথে মাস্টারে চলছিল, আমি বলতে আসছি বললাম যে এটা দুঃখের সাথে বলতে হচ্ছে আমার ছাত্র তো শেষ হয়ে গেছে, আমি আর ছাত্রদের করতে চাই না, আমি আজকে মিটিং কেন্দ্রীয় মিটিং ছাত্রদের অসুবিধা এবং আমি এখন রিটায়ার করছি ছাত্রদের। এখন দেখেন সব সংগঠনের 30 বছর 40 বছর 50 বছর ছাত্র নেতারা আছেন, ওরা কিভাবে চলবে ভবিষ্যৎ তাদের পিতা দিতে এবং মেয়েদের সেই করে চলে গেছে আবার পেশার কাজ শেষ করতে পারবে। আসলে যারা দেশ চালাবে অনিষ্ট লোকটাদের অনিষ্ট নেতাদের অনিষ্ট। ধরুন এই যে রাজনীতি দলগুলা কি করে রাষ্ট্রীয় মানুষের সেবার জন্য রাজনীতি করবে, সেবার জন্য রাজনীতি করবে। এই সোশ্যাল ওয়ার্কটা কিন্তু নতুন না, 400-500 বছর আগে মোগল সরকারের সময় কিন্তু আমরা শুনেছি সরাইখানার কথা। সে সময় কিন্তু প্রতিজ্ঞা বাউন্স হয়ে যেত, এত তার বল ছিল না, তখন অবস্থাপন লোকজন তার থাকার ব্যবস্থা করত, খাওয়া ব্যবস্থা করতো সরাইখানা, যেটা সোশ্যাল ওয়ার্ক। সেই সোশ্যাল ওয়ার্কটা কিন্তু আস্তে আস্তে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা হয়েছে, সংবিধান হয়েছে, এখন রাজনীতি দল হয়েছে। রাজনীতি দলের কাজে কিন্তু সোশ্যাল ওয়ার্ক করা, সমাজ সেবা করা, রাষ্ট্র সেবা করা। দেখেন আমাদের দেশে আমি বলবো প্রায় সকল রাজনীতি দলের 80% নেতা যারা রাষ্ট্র পরিচালনা করে বা করবে তারা দুর্নীতি করে বা দুর্নীতি করার মানসিকতা আছে। How can do that? By these people? Yes. They may popular, অনেক পপুলার হতে পারে, তারা জন্য তাদের সমান দিতে করতে পারে, জিন্দাবাদ দিতে পারে, বা সে তো জানে ঠিক। আমাদের কেউ আমি আমার পার্লামেন্ট ছিল, আমার দল বিএনপি ওখানে আমার শিল্পী তার সাথে 3 এমপিতে ছোটবেলা বাবা যেহেতু ছাত্র রাজনীতি নামবো, আমি বলি জাতীয় রাজনীতি করবো, বাবা রাজনীতি ছিল না, নয় তুমি টাকা বলতে দিত। বাবার সঙ্গে ওয়াদা করেছিলাম যে ঠিক আছে আমি কখনো টাকা দেবো না, বলছে ওয়াদা করবো বাবা মার কাছে ছাত্র ভাবনা যদি করে আমার টাকা দেবো। জীবনে কখনই কিন্তু এই কারো থেকে টাকা নিয়ে নিজের পরিবার চালাবে নিয়ে চালাবে ওয়াদা করেছে এবং ইনশাল্লাহ আমি সেটা মেনটেন করছি। দিন না আপনি ধরেন কেউ আপনাকে চেয়ারম্যান হতে বলে, মেম্বার হতে বলে, এমপি হতে বলে, মন্ত্রী হতে বলে, প্রধানমন্ত্রী হতে বলে, আপনাকে কেউ মোটা বলে না। আপনি হতে চান বলে মানুষ চন্দ্রভূষণ দাঁড় থাকে, আপনি হতে চান বলেই দল আপনার মনোনয়নটা আপনি এমপি হবে, মন্ত্রী হবে, যাই করবেন। আমি মনে করি যারা শুধু স্যাক্রিফাইস করে মানসিকতা আছে, আমার শ্রমটা আমার অর্থটা আমি যদি পারি এক্সেস অর্থটা আমি সোশ্যাল ওয়ার্কের কাজ করব, কাজ করবো ওরে রাজনীতি করা হলো, ওরে রাজনীতি করা হলো। এখন রাজনীতি হয়ে গেছে কি easy way to make money, easy way to get illegal property। রাজনীতিটা স্প্রিং বোর্ড সাহায্য আপনি এত ডিগ্রি করতে পারবেন না, স্প্রিং মধ্যে জানতেন যদি গুলো বেশি দিতে হবে। Political party, political policy is springboard to make illegal money, to get illegal parties. আমি বলি সবচেয়ে বড় সংস্কার হলো এটা। যেন আমি বলতে ধরুন আমি আমার টাকা পকেট টাকাটা 1 লাখ টাকা আছে, যে মুহূর্তে আপনি মসজিদে টাকা দেবেন মসজিদে টাকা হয়ে গেলেন। আপনি আশা করেন মসজিদ থেকে আপনি ইমাম সাহেব আপনাকে বিরিয়ানি খাওয়াবে, কাচ্চি বিরিয়ানি, কফি খাওয়াবে, ওটা আশা করেন না। হ্যাঁ আল্লাহর নামে স্যাক্রিফাইস করলাম আমার টাকা। যারা রাজনীতি করতে চান, শ্রদ্ধা করতে চান, যারা সোশ্যাল ওয়ার্ক করতে চান তাদের এই মানুষের থাকা উচিত। ইয়েস, যে সময়টা আমি দেখছি, যে টাকাটা খরচ করছি, স্যাক্রিফাইস ফর দ্য পিপল,
আমি প্রায় মন্ত্রিত বলে আমার কাছে 3টার সময় তাল্লা বদলত আমি মন্ত্রিত বলে এলাকায় সরকারকে বিশ্বাস করে মনে পারি। প্রথম হলো যে জ্ঞান বুদ্ধি শিক্ষা গল্প একই বাবা মার 5টা ছেলে নেই। কোন বাবা মা চায় যে একটা ছেলে বুদ্ধিমান হোক শিক্ষিত আর একটা অশিক্ষিত কেউ চায়? বাবা মা চায় যে প্রত্যেক ছেলে যেন একরকম জ্ঞান অধিকার শিক্ষিত হয়। আমার গ্রামে কিন্তু পড়া নাই, কিন্তু অনেক বুদ্ধিমান মানুষ পরিবারও অনেক বুদ্ধিমান আছে। যেমন পাল প্রায়ের মধ্যে একটাই মেজো এটা খুব বুদ্ধিমান, 6 টাকা শুনি। গ্রামে কিন্তু দেখা যায় অনেকে শহরে গেলে মজার মধ্যে পাড়ার মেয়ে দেখাচ্ছে না, ওর ছেলে কোন আমি দেখ করবো বুদ্ধিমান দেখা আল্লাহ দিলে সেটা সেকেন্ড শারীরিক সুস্থতা সেটাও দরকার। আসলে বুড়া মানুষ কান মধ্যে ইয়ে করতেছে, বাজার করছে, মাছ কিনতেছে, সবজি কিনতেছে। বিভিন্ন একটা ছেলে ক্যান্সার ভ্যাকসিন একটা পা চলে গেছে, বা চোখের জন্য নষ্ট হয়ে গেছে, বা হার্টের সমস্যা, মন্ত্রী মরেছে করোনার সময়, ব্যবসায়ী মরে, বড় ব্যবসায়ী মরে গেছে। লোকগুলো বলা শুনেছি যে আল্লাহ সব সম্পদ দিয়ে আমাকে বাঁচাও, বাঁচছে কেন? সুস্থ আছি, এদের কথা বলছি, গ্যাসের কথা বলছি, মানুষের কথা বলছি, বদলের কথা বলছি। আমরা সুস্থ আছে দেখে দাম করতে বলছি নাকি? আসতে পারতে হবে না করতে, এটা দল করতে। কিন্তু সম্পদ সেটাও দল করতে। একই বাপার 5টা ছেলে মেয়ে, বাবা ধরতে বাবা হচ্ছে আমার ছেলে দেবে কিন্তু একই রকম সম্পদের মালিক হোক, বাইবেলে কোনো উচ্চ নিচ না হোক, তাই না? হয় মোটা দেখেন একবার ঢাকা শহরের ব্যবসা করতেছে, আরেকবার ইচ্ছা ঢাকা শহরের একটা ব্যবসা করতে নিল, সে জমি কিনতেছে দাম। আরেকবার জমি আছে দেখো কে তুই ডিসপেন্সি একটাতে আর জমি জমিতে একবার জমি কিনতেছে, আরেকবার জমি বাড়া দিচ্ছে। একবার ডুবে আছে, লন্ডন আমেরিকা আছে, বনশ্রী 2টা প্লট কিনছে, 2টা বিল্ডিং করছে, 8তলা 16তলা 15তলা, সেগুলো সেই দিবে কিন্তু ইচ্ছে করলে এইভাবে নিয়ে যেতে পারে লন্ডন আমেরিকা দিলে এবার দুবাইতে। না না না, তুমি থাকবি ফ্যামিলি নিয়ে একজন দেখ ভালোভাবে থাক, এই বিজনেস দেখতেছে প্রতিবেলা, পরিবেশ দেখতেছে, বাড়িটা চালিয়ে আর বাড়ি সম্পত্তি ভালো হচ্ছে, বাপ বুঝতে এখন হলো যাদের কাল্লা আমার আল্লাহ আমাকে এই ক্ষমতা দিচ্ছে মোটামুটি চলার মতন, আমি আরো চিন্তা করবো, সোশ্যাল ওয়ার্ক করবো, মাটির জন্য কাজ করবো। আমরা এখন বাংলাদেশে আমার অনেক গায়ে বলবেন ভাই কাজকর্ম নাই, কি করতে কাজ করতেন না। আজও তো ব্যক্তি পরিচিত হয়ে যাচ্ছে, পিওর সার্টিফিকেট 65 টাকা। একটা জায়গা আছে সেখানে বলছে 40 টাকা লাগে না, তুই রাজনীতি কর নাকি? রাজনীতি পিওর চাকরি করলে 65 টাকা, রাজনীতি কোনো পার্টি লাগে নাকি? এবং সে এমপি দিচ্ছে নেতারিক দেখছে বলে যে দূরে যদি ঘুরছে সে না এমপি, হয়তো কি বললে মন্ত্রী দিতেছে। সে দেখা যাচ্ছে একটু আগে বললো, হুজুর বললেন যে শেখ হাসিনা কাছে যাও প্রিয় 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, চিন্তা করেন না, প্রিয় 400 কোটি টাকার মালিক। এই আমার পক্ষে আমার সংস্কার করে আমি আসছি আপনার খুব আশাবাদী সংস্কার কমিশন, আমি খুব আশাবাদী ওনাদের সম্মান নবেল পরীক্ষা যে উনি অত্যন্ত ভালো মানুষ। কিন্তু আমার অনেক সন্দেহ কাজ করছে এই যারা উপদেষ্টা মন্ডলীতে আছে বর্তমান সরকারের বা সংস্কার কমিশনের চেয়ারম্যান, যারা 8 নম্বর ভোটা করে পাওয়ার সরকারি পাওয়ার অ্যাক্সেস করতেছে, এদের মধ্যে 2-4 জন ছাড়া গত 15 বছরে বা দূরে আঘাত আন্দোলন নেই, কারো কোনো ভূমিকা নেই, এরা সব উচ্চারণ করে সরে দাঁড়িয়ে 2-4 জন ছাড়া করছি।
আপনি কি আশা করেন? আর তো ওনার দিকে দেখলে বলছে অনেক আন্দোলন সংগ্রাম করছে, কষ্ট করছে, অত্যাচার করেছে, তাই একটা কথা ছিল। এদের সেই নাই এরা বিদেশ আছে। আবার এর মধ্যে অনেকে প্রায় বিদেশে পূর্ণ সুযোগ চাকরি করছে আমেরিকাতে। আরে বাবা, আপনি দেশ কম থাকলে আপনি বিদেশে থাকবেন, আমাদের জন্য বাবার সঙ্গে কষ্ট করতে পারছেন নাকি? হ্যাঁ, আন্দোলন সংগ্রাম করতেন, জেল থাকতেন, আমার তো ঘটে গেছে। মানে আমি বেশি করতে গেছি, গুলি করে যাওয়ার সাতটা গুলি পিছনে আছে, প্রায় 3টা মামলা। আমি কি করলাম? ঝাড়খণ্ড কোর্টে থাকে আপনার সঙ্গে আমি 2 দিন আমেরিকা গেছি, 4 দিন লাগে আমেরিকায় ছিলাম 2 দিন। আগে দেখলেন 3টা মামলা হয়েছে ওই 2 দিনের সময়। এই ফেস করছে আপনার যে উদ্দেশ্য করে সংস্কৃত কমিশনার, তারা এগুলো ফেস করছে। তার বিদেশে আছেন না নাকি? এখানে সেখানে ছিলেন, ডুয়াল ন্যাশনালিটি, আমেরিকান পাসপোর্ট, ব্রিটিশ পাসপোর্ট বা অন্যান্য পাসপোর্ট, তারপর আবার ডুয়াল ন্যাশনালিটি। আপনি এখন আবার আমাদেরকে সংস্থাটা করবেন নাকি? যারা নির্যাতিত তারা প্রকৃত অবস্থা করতে পারেন কি কি সংস্থার দরকার। আপনার তো প্রতিনিধিত্বে ভালো মনে করতে এখন আমার খুব রাস্তা আছে আমাদের সঙ্গে যারা পরামর্শ দিচ্ছে তারা আর 2 মাস পরে আমি যদি বলে আসলে ওরাও হাসিনা মতন আসলে বেশি সব এই উন্নয়নের জন্য মানুষ স্যাক্রিফাইস করতে পারে, আমরা স্যাক্রিফাইস করতে পারবো নাকি? এটাই বুঝিত। তারপর আসলে রাষ্ট্র বলেছে আমি না থেকে দেখে জঙ্গিবাদ উঠতে হবে, আমার ভোট নিয়ে তো কষ্ট করো না, ভোট হইলাম না হলে ব্যাপার না, আমি তো ক্ষমতা আছে। আমি শেখ হাসিনা না থাকলে দেশে সৃষ্টি হোক, বাংলাদেশে পুরো মৌলবাদ রাজ্য দেব, শেখ হাসিনা বিতর্ক বুঝেছেন না? ক্যাম্পেইন ছিল, ক্যাম্পেইন। এখন আপনারা ক্যাম্পেইন করছেন এই দেশে, লাভ কিন্তু আপনার ভুক্তভোগী না তো আপনারা একজন এক কথা দিচ্ছে। এই সরকার তো শান্তিতে নেবেন, এটা খবর দিয়েছে। Article 106 of the Constitution. রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট রেফারেন্স পাঠিয়েছে। সেই রেফারেন্স অনুযায়ী সুপ্রিম কোর্ট যেহেতু তথ্য সত্ত্বের উপর প্রফেশন এই প্রাইভেট সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য সুপ্রিম কোর্ট ওপেন দিয়েছে যেহেতু সরকার সংবিধান আলোচনা শপথ নিয়েছে, this government is bound to follow the constitution total. ওনাদের সংবিধান লঙ্ঘন করছে, এটার ইন্ডিভিজুয়াল দিবে। প্রথম তো আলোচনা হওয়া উচিত এটা ছিল। আমরা এই যে সময়টা বেশি দিচ্ছি আপনার সবাই এক করতে দেন, সেখানে কোনো আলোচনা নেই, কোনো আলোচনা আছে? ওনারা কিন্তু বলছে যে নির্বাচন অবস্থা এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা আগে এটা করবো। আবার বলতে যে প্রপোর্শনাল ইলেকশন, আবার বলতেছে মেয়াদ বলতেছে। তাহলে ভাই কমিশন সবুজ এলাকায় চলে গেছে, শেখ হাসিনার অ্যামেন্ডমেন্টের আগে সবুজ ফাইন ছিল, কমিশন লেখা ছিল, কিন্তু বাইরে করছে কোনো বিচার করছেন আপনারা? আপনারা যদি আপনার ধরে দেন, আপনার পশ্চাৎ সুন্দর পশ্চাৎ মানুষ মানবে। যদি আগে বিচার করতেন যারা কমিশন ভাইলেট করছে আগের গভর্নমেন্ট, মানে ভোটার দিকে বঞ্চিত করছে, জোর করে গুন্ডা বাহিনী আর আইন শৃঙ্খলা বাহিনী এমপি হয়ে আমার পার্লামেন্টে অবহিত করছে। এই ইলেকশন কমিশন এই ভোট চুরির পর বলছে যে নির্বাচন সৌন্দর্য হয়েছে। আমি আসলে সত্যিকার অর্থে ডাকছেন বলছি, আরো অনেক বলার দিন ছিল। তো
আমি আসলে কোনো নির্বাচন সামনে দেখছি না, আপাতত অন্ধকার এখন মেঘাচ্ছন্ন মনে হচ্ছে আমার কাছে, বা দু তিন দিন বলতে পারবো আসলে কোনো আকাশ স্পষ্ট হয়েছে। আপনার সবাইকে ধন্যবাদ আমাকে দাওয়াত